অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদের আত্মত্যাগ কলঙ্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলছেন যে এই অন্তর্বর্তী সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে এই যে ছাত্র আন্দোলন, আপনার জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনটি কলঙ্কিত হবে। ডাক্তার ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে কিন্তু এরকম মন্তব্য করেছিলেন রুহুল কবির রিজভী। যেভাবে হোক না কেন ডাক্তার ইউনূসকে সফলতা আনতেই হবে। তো রুহুল কবির রিজভী কি বলছেন এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফার্স্টের সরকারের দোষরা বসে নেই, তারা নানান ধরনের চক্রান্ত করছে। তাই ডাক্তার ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানে আত্মত্যাগীদের আবু সাঈদ, মুগ্ধ এবং ফায়জেল আত্মা কষ্ট পাবে, তাদের আত্মত্যাগ কলঙ্কিত হবে তিনি বলে মনে করেন। গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন, স্বর্ণাদেশের মতো সার্বভৌমত্বের পক্ষে যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণে রাখতে হবে। তাহলে 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 এই দেশ বাঁচবে, সার্বভৌমত্ব বাঁচবে, স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর যদি সরকারের ব্যর্থতায় জুলাই গণঅভ্যুত্থানে জড়িতরা মাথা উঁচু করে ওঠে তবে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হয়ে উঠবে। বিসিএফ এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণাদাসের পরিবারের সদস্যগুলোর সঙ্গে সাক্ষাৎকার উপলক্ষে বড়লেখা এবং জুলি উপজেলার বিএনপির আয়োজিত মৌলভীবাজারে জুরির খাউনের বাজারে রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। অনুষ্ঠান শেষে স্বর্ণার পরিবারকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক সাজু সভাপতিত্বে এই বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের পলাশের যৌথ সমন্বয়ে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন। আমরা বিএনপির পরিবার এই উপদেষ্টা আলমগীর কবির, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মুমিন মিথুন, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলার বিএনপি সভাপতি আলামউদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খাইরু এবং জুরি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসগর, মৌলভীবাজার জেলা ছাত্রদলের রুয়েল হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের 5 তারিখে জনগণের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের আর এ দেশের জনগণের বিশ্বাস এবং আস্থা রয়েছে। আমরা এখনো তাদের উপর আস্থা হারাইনি, কিন্তু তারা কেমন যেন একটু গা ছাড়া ভাব দিয়ে দেশ চালাচ্ছেন। এই যে সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারে নিলুপ্ত কেন? জনগণ তো আপনাদের সমর্থন করছে, কেন আপনাদের কণ্ঠে জোরালো আওয়াজ বের হলো না? দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মত্যাগ কলঙ্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।